Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. শুধু নিজের পেশাতেই তিনি স্বনামধন্য নন, সামাজিক কর্মকাণ্ডেও তিনি অনন্য। সমাজ ও দেশের জন্য কিছু করবেন তথা মানুষের জন্য কিছু করবেন, তাই যুক্ত হয়েছেন একাধিক সংগঠনের সাথে, কাজও করছেন মানব সেবায়। শুধু সামাজিক কাজ নয়, লেখালেখির জগতেও তিনি সমানপটু। সম্প্রতি তার একটি বই প্রকাশ পেয়েছে। এছাড়াও খবরের জগৎ নামে একটি পত্রিকার মুখ্য সংবাদদাতা। এবার আসি যার কথা এতক্ষণ বললাম তার পরিচয়ে। তিনি চন্দননগরের বাসিন্দা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, যিনি বেশ কিছু মামলাতে দারুণ সাফল্য পেয়েছেন। আপনি তো আজকে একজন সফল আইনজীবী, বিভিন্ন মিডিয়াতে আপনার প্রচার আমরা দেখতে পাচ্ছি, একদম কলকাতা থেকে মফস্বল। আপনার ছোটবেলার জীবনটা যদি একটু বলেন। দেখুন, প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমার পড়াশোনা জীবন শুরু হয় রামকৃষ্ণ মিশন কামারপুকুর স্কুল থেকে। তো সেখান থেকে আমি মাধ্যমিক পাশ করি। তারপর নানা ঘাত প্রতিঘাত, শ্রীরামপুর কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, উৎকল ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি করে বিভিন্ন ডিগ্রি অর্জন করে সমস্ত কিছু নিয়ে আজকে আমি ওকালতি প্রফেশনে আছি, রয়েছে। আচ্ছা, গণপতি মুখোপাধ্যায়ের নাম আমরা প্রায় শুনি, উনি আপনার কে হন? আচ্ছা, দেখুন, শেষী মা শারদার আপন দাদা প্রসন্ন কুমার মুখোপাধ্যায়, তার একমাত্র পুত্র গণপতি মুখোপাধ্যায় আমার মায়ের বাবা ছিলেন, মানে আমার দাদু ছিলেন। তো তার মেয়ে আমার মা, স্বর্গীয় চাঁপা চক্রবর্তী আমার মা। আচ্ছা, সেই হিসেবে আপনার একটা বিরাট সম্পর্ক রয়েছে মা শারদা। জয়রামবাটি সাথে, জয়রামবাটিতে আমার মামার বাড়ি এবং ডাইরেক্ট অ্যাটাচমেন্ট উইথ দ্য শেষী মাস ফ্যামিলি, শেষী মায়ের বংশধর আমার। আচ্ছা, নলিনী চক্রবর্তী বলে একজন আপনার আত্মীয় ছিল, তিনি কে ছিলেন? সঙ্গীত বিশারদ নলিনী জেঠু সম্পর্কে আমার জেঠু হন এবং উনি ক্লাসিক্যাল মিউজিকের একজন পুরোধা ব্যক্তি ছিলেন। ওনার কাছে শ্যামল মিত্র, অশোক চট্টোপাধ্যায়, কাঞ্জিলাল সাহেব, চট্টরাজ সাহেব, বহু তৎকালীন সময়ে রেডিও বা টিভির শিল্পীরা আসতেন। আমরা ওনার খেয়াল, ঠুংরি, তানপুরা সেই সুরঝর্ণা, বাড়িটা এখন ওই নামটা সুরঝর্ণাই আছে, কিন্তু বাড়িটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কারণ তারা সবই এখন স্বর্গত, সেইভাবেই আমাদের মনের মধ্যে ওনারা বেঁচে আছে। আচ্ছা। আচ্ছা, আপনি তো বিভিন্ন লাইব্রেরি মেম্বার আমরা শুনেছি, তা কার্তিকবাবুর একটা বিরাট অবদান আছে আপনার জীবনে, কার্তিক চক্রবর্তী। উনি আমার নিজের শেখ জ্যাঠু হন কার্তিকবাবু। উনি তৎকালীন সময়ে একটু বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন। তো ওনার সাথে আমাদের বউবাজার তা খলিশানি লাইব্রেরি, খলিশানি ওই এলাকার সাথে, পাঠাগার ওই এলাকার সাথে উনি খুব ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এবং ওখানকার যে খলিশানি মহাবিদ্যালয় বা কলেজের যে প্রিন্সিপাল সাহেব বা ওখানকার যে রায়চৌধুরীরা খুব ওতপ্রোতভাবে, বা শান্তি গাঙ্গুলি, বীরেন দত্ত সাহেব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং ওনার হাত ধরেই আমার খলিশানি পাঠাগারে যাতায়াত শুরু হয়। তখন আমরা তখন অল্প খুবই ছোট, কিন্তু ওনার স্মৃতিচারণ আমার জীবনে একটা দাগ কেটে যায়। এবং আপনাকে যে আজকে লাইব্রেরি মুখী করেছেন উনি ছোটবেলায়, এটা একটা বিরাট ব্যাপার, যার জন্য আমি উনি ওনার
প্রথাগত হয়তো বিরাট ডিগ্রি ছিল না, উনি চন্দননগর কর্পোরেশনের একজন ওয়ার্কার ছিলেন, কাজ করতেন, কর্মচারী ছিলেন। কিন্তু মানে ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে পড়াশোনা, ওনার যে স্মৃতিচারণ, মানে ওনার যে ভাবনা, ওটা আজকের দিনে বিরল ব্যাপার। এবং ওনার প্রভাব আমার জীবনে সারা জীবন থাকবে, এখন মনে রাখবে। আচ্ছা, আপনার বাবার সম্পর্কে যদি কিছু বলেন। আমার বাবা স্বর্গীয় ইন্দ্রনাথ চক্রবর্তী প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মী ছিলেন। তিনি বাবাকে সত্যি কথা বলতে খুব বেশি আমরা পেয়ে উঠিনি, আমার হস্টেলে পড়াশোনা বা বাবা সারাদিন ডিউটি নিয়েই ব্যস্ত থাকতেন। বাবার অবদানটাও আমার জীবনে মানে অন্যতম, এই কারণে যে আমি অনেক সরকারি বা বেসরকারি চাকরির সাথে প্রথমে যুক্ত ছিলাম। তো বাবার কথা অনুযায়ী আমি চাকরি ছেড়ে দিয়ে ওকালতি প্রফেশনে এই বাবার টার্গেটে এসছেন, এবং আজকে আপনি একজন সফল আইনজীবী, এবং আপনি বেশ কয়েকটা সওয়াল করেছেন বহরমপুর থেকে আরম্ভ করে, আমরা শুনেছি ব্যাংকের ব্যাপারে, সেগুলো যদি একটু বলেন। দেখুন, প্রথমেই বলতে হবে আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আইনজীবী, এবং সেই সূত্রে বিভিন্ন বড় বড় জায়গায় সুযোগ পেয়েছি, বড় বড় মানুষের সাথে উঠা বসা করেছি, এবং আইনের স্বার্থে বিচারের তাড়নায় বহু বড় বড় মামলার সম্মুখীন আমায় হতে হয়েছে। এবং স্বনামধন্য যেসব সিনিয়র মানুষরা, তাদের চরণধুলি নিয়ে, তাদের আশীর্বাদ নিয়েও, কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, কোর্টের বাইরে ওনারা আমার স্বনামধন্য, কিন্তু কোর্টের ডায়াসে, অন ডায়াস আই অ্যান অ্যাডভোকেট, আমি লড়াই করে আমি আমার জিত অর্জন করে নিয়েছি, ঠাকুরের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসায় একরকম দিতে পারছি। দু একটা উদাহরণ যদি দেন। দু একটা উদাহরণ বলতে, আমি তো প্রথমত চন্দননগর আমরা জানি আমরা একটা চক্রবর্তী মানবিক ভাবনা, তাতে এক ভদ্রলোকের কথা রয়েছে, ব্যান্ডেলের ঘটনা, ওটা যদি একটু বলেন। ব্যান্ডেলের তৎকালীন সময়ে ওই ভদ্রলোক মানে বাই প্রফেশন পেশাগতভাবে ভিক্ষুক ছিলেন। তা উনি একটি রেজিস্ট্রি করার মানে ওনার ওই দানপত্র দলিল ওনার যদি ছেলের নামে না করে দিতেন, তাহলে ওনার ওই যে ওই হাফ ছটাক জায়গা ছিল যেখানে রয়েছে ওনার কুঁড়ে ঘর ছিল, সেটাও হয়তো দখল হয়ে যেত। তো উনি আমার কাছে এসেছিলেন কোনোভাবে, কোনো একটা সোর্স ধরে। তো ওনার পয়সা জোগাড় করার সামর্থ্য ছিল না। আমি জেনারেলি নিজের বড়াই করি না বা এগুলো পছন্দ করি না, অ্যাজ এ ডিভোটি অফ দ্য রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। তো উনি পারেননি, আমরা যথাযথ সাহায্য করে ওনাকে করে দিয়েছিলাম। তো উনি আমাকে এরকম মানে সন্তানতুল্য বা দেবতারূপে বুকে জড়িয়ে ধরেছিলেন। এটা আমার ওকালতি জীবনের প্রথমে স্যাটিসফ্যাকশন হিসেবে এবং আয়রনি অফ ফেট, ওটা যে ভাগ্যের মানে অশেষ আশীর্বাদ যে উনি আমায় বলেছেন। কিন্তু মানুষকে আমরা শিবজ্ঞানে জীবসেবা করি, জীবসেবা করে থাকি, এবং ডাক্তারি পরে আমার মনে হয় ওকালতি প্রফেশনই এটা সম্ভব। আচ্ছা, আপনি তো ইদানিং বেশ কয়েকজন বাচ্চা ছেলে, দুস্থ বাচ্চাদের নানাভাবে সাহায্য করছেন, কি ব্যাপার, কি করলেন? দেখুন, বাচ্চারা, শিশুরা ফুলের মতো। শিশুরা তারা বিভিন্নভাবে আমাদের কাছে যদি উপস্থিত হয়, আমি যদি পেয়ে থাকি, চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর, তাদের ভালোবাসার, তাদের কাজে লাগা। বাকিটা ভগবান বলবে আর মানুষ বলবে। আচ্ছা আচ্ছা, চন্দননগরে আপনি থাকেন, একটা বিখ্যাত পালপাড়ায়, আপনি জগদ্ধাত্রী পুজোর সাথেও যুক্ত। আপনি কিভাবে জগদ্ধাত্রী পুজোকে সার্ভিস দেন? চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর, তাদের ভালোবাসার, তাদের কাজে লাগা। বাকিটা ভগবান বলবে আর মানুষ বলবে। আচ্ছা আচ্ছা, চন্দননগরে আপনি থাকেন, একটা বিখ্যাত পালপাড়ায়, আপনি জগদ্ধাত্রী পুজোর সাথেও যুক্ত। আপনি কিভাবে জগদ্ধাত্রী পুজোকে সার্ভিস দেন সেটা একটু যদি বলেন। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, ঐতিহাসিক শহর চন্দননগর, যাকে সারা ভারতবর্ষ তথা বিশ্ব চেনে জগদ্ধাত্রী পূজা রূপে। তো এই জগদ্ধাত্রী পুজো যদি আমাদের মতন সামান্য মানুষ, যারা আমরা ঠাকুরের চরণ ধোলায় পড়ে আছি, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে আছি, তো আমরা চেষ্টা করি বারবারই বা বাড়ির পুজোর পাশে দাঁড়াতে, সেটা যেভাবেই হোক। জগদ্ধাত্রী পুজো ব্যতি রেখে চন্দননগরে কোনো অস্তিত্ব নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তো এটা যে শুধুমাত্র পূজা তাই না, এটা একটা মাইলস্টোন, এটা একটা ইতিহাস। আপনি কি কোনো বিশেষ পুজোর সাথে যুক্ত, মানে কোনো পাড়ার সাথে? দেখুন, আমার তো নিজের পাড়া পাড়া এবং অন্যান্য বারোয়ারি আছি। ভবিষ্যতে সামনের বছর ইচ্ছা আছে আরও বেশ কিছু বারোয়ারি থেকে প্রপোজাল এসছে আমার কাছে। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে। জগদ্ধাত্রী প্রসঙ্গ যখন এলো, জগদ্ধাত্রী পুজো চন্দননগর একটা জায়গা করে নিয়েছে মটন ডেয়ারি, ওরা একটা অসাধারণ কম্পিটিশন করে,
অনেক টাকা খরচা করে রবীন্দ্রভবনে পুরস্কার দেয়। এই অসিত বাবু ওনাদের যে কর্ণধার অসিত দাস, তার যে কাজটা সেটা আপনি কিছু কিছু ওকে দেখছেন? দেখুন, অসিত দাস, মটন ডায়েরি বা আমাদের বাবাদের মুখে শোনা যে শিববাবু, ওনারা প্রণম্য ব্যক্তি। ওনারা চিরকাল মাথার উপর থাকুক। ওনাদের অবদান চন্দননগরবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না, ভুলছে না। তো আমার সামর্থ্য বা আমার মানে ক্ষমতা নেই তাদের সমতুল্য যাওয়ার। ওনারা যেভাবে কাজ করছেন করুন, আমরাও আমাদের মতন করে কাজ করব। তবুও অসিত দাস বা শিববাবু বা তথা মটন ডায়েরি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জগদ্ধাত্রী পূজা মানে অসিত দাস, মটন ডায়েরি। তার পেছনে আমাদের মন্ত্রী ইন্দোনেশিয়ান রাম চক্রবর্তী, মুন্না গৌড় রয়েছে। আপনি তাদের সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, ইন্দ্রনীল বাবু তো একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং উনি আমাদের চন্দননগরের একজন নামকরা মিনিস্টার, মন্ত্রীও। এবং রামদা বা মুন্নাদা তো আমাদের ঘরের লোক। রামবাবু বা মুন্নাবাবু, ওনাদের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমরা যুক্ত এবং ওরা সবসময় মানুষের পাশে দরকারে ছুটে যান এবং তারা তাদের কাজকর্ম, তাদের যে সমাজসেবা করে যাচ্ছেন এবং মানুষ তাতে খুবই আনন্দিত এবং মানুষ খুব খুশি যে তাদের সবসময় পাশে পেয়ে। এইভাবেই তাদের কর্মকাণ্ড এগিয়ে চলুক। আচ্ছা, আপনার প্রথম বইটা প্রকাশিত হয়েছে খুব শর্ট টাইমে, উজ্জ্বল চক্রবর্তী মানবিক ভাবনা। এরপরে বই নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? দেখুন, পরিকল্পনা তো আমরা আপনাদের বহু দিন ধরেই বহু মানুষের প্রচেষ্টায় এবং তাদের বারংবার অনুরোধে আমার যে অটোবায়োগ্রাফি টাইপ অফ দ্য বইটা বেরোচ্ছে, ওটা খুব তাড়াতাড়ি হয়তো এই বছরের মধ্যেই দ্বিতীয় অধ্যায় বেরোচ্ছে এবং সেটা মানুষ চেয়েছে। প্রথম অধ্যায়টা মানুষ সব মানে খুব আগ্রহের সাথে গ্রহণ করেছে। আমি বই দিতে পারছি না, লাইক আ হটকেক, যার জন্য এটা আমরা বারবার প্রকাশনী সংস্থাকে বলছি যে আরও বই দরকার। যে চেষ্টা করছি মানুষের সেবায় নিজের জীবনকে আত্মাহুতি দিতে। শুধু এইটুকুই বলবো, আপনারা বইটার মধ্যে অনেক কিছু পাবেন, বইটা পড়ুন। মানুষের সাথে, মানুষকে পাশে নিয়ে আমাদের কর্মযোগ্য চলছে। সামনে দোল উৎসব আসছে, হোলি উৎসব আসছে, এই উৎসবে আপনার বার্তা কি? একটাই বার্তা, আপনারা আনন্দ করুন, সুস্থ থাকুন, রবীন্দ্রনাথকে নিয়ে চলুন, কিন্তু অযাচিতভাবে কোনো অবলা প্রাণী, কুকুর বা অন্যান্য বিড়াল বা গরু ছাগল তাদের গায়ে রং দেবেন না। যে মানুষরা রং মাখতে চাইছে না তাদের ব্যতিব্যস্ত করবেন না এবং অবলা অসহায় প্রাণী যারা তাদের ছোবেন না এবং যারা এমার্জেন্সি, যারা দুধ দিতে যাচ্ছে বা যারা মেডিসিনের লোক, তাদের গায়ে যারা যদি না চায় দয়া করে তাদের রং দেবেন না। এইভাবে আনন্দের সাথে দিনটা আপনারা পালন করুন। খুব একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছেন, সেটা সম্পর্কে যদি বলেন। বাবা, দেখুন, প্রত্যেক মানুষেই বাবার অস্তিত্ব ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? জননীং জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, তো পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবার অস্তিত্ব ছাড়া, বাবাকে আমি আমার উৎসর্গ করেছি। আমার জীবনের প্রথম দ্য টাইপস অফ দ্য অটোবায়োগ্রাফি প্রথম বই প্রকাশ হয়েছিল। বাবা আজকে নেই, বাবা আজকে আমার এই কন্ডিশন বা দেখে যেতে পারেন, কিন্তু তিনি ওপর থেকে বসে, স্বর্গ থেকে বসে আশীর্বাদ করছেন। আচ্ছা, আমাদের সর্বশেষ প্রশ্ন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমার যে কাজ সেটা মানুষের জন্য, মানুষকে পাশে নিয়ে, মানুষকে সাথে নিয়ে। আইনের লড়াই চলছে, চলবে, তাতে সমস্যা নেই। এবং আমি আমার লেখনীর মধ্যে দিয়ে মনের বাতায়ন খুলে আমার যে অভিজ্ঞতা সেটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে চাই। এবং আরও যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের কেউ কোথাও নেই, পাশে নেই, তাদের পাশে আমি তথা উজ্জ্বল চক্রবর্তী অ্যাসোসিয়েটস ছিল, আছে, থাকবে। এইভাবেই আমাদের লড়াই চলছে। আচ্ছা, আপনার কি কোনো রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে? দেখুন, রাজনীতি ব্যাপারটা অন্য। আমি তো ঠিক রাজনৈতিক লোক নই। আমি প্রথমত একজন আইনজীবী, দ্বিতীয়ত একটু লেখালেখির জগতে আপনাদের আশীর্বাদে এসেছি। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।